নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন আমি 2024-25 সালে যে এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছে, সেই টেস্ট পেপারের আমি জীবনবিজ্ঞানের একটা পেজ সলিউশন করাচ্ছি। যত এমসিকিউ আছে, এসএকিউ আছে এবং যে শূন্যস্থান সত্য মিথ্যাগুলো আছে, সেগুলো আমি কিন্তু আপনাদের সামনে সলিউশন করেছি। তোমরা স্কিপ না করে অবশ্যই কিন্তু তোমরা কি করবে না, ভিডিওটা অবশ্যই থাকবে। তবে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এবিটিএ টেস্ট পেপারের বেশ কিছু পেজ আমি তোমাদের সামনে কিন্তু সলিউশন করে দেবো। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের বেশ কিছু পেজ কিন্তু আমি সমাধান করে দেবো। তা প্রথমটা বলেছে বিভাগ ক। বিভাগ ক তো বলেছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো এবং ক্রমিক সংখ্যা সহ কিন্তু বাক্যটি পূর্ণ বাক্যে লিখতে হবে। ওই আমি লিখে দিলাম 1.1-এর এই উত্তরটা বা 1.2-এর এই উত্তরটা, এটা কিন্তু হবে না। তা করতে হবে কি না, আমি প্রথমে আমি তোমাদের সমস্ত কিভাবে উত্তর লিখতে হয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি। নাম্বার 1 বলছে সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গদের দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি কি ধরনের চলন? অপশান এতে দিয়েছে থার্মোন্যাস্টিক, অপশান বিয়েতে কেমোন্যাস্টিক, সিএতে দিয়েছে সিসমোন্যাস্টিক এবং ডিএতে দিয়েছে ফটোন্যাস্টিক চলন। এই চারটি চলন কিন্তু আমার দিয়েছে। এবার দেখা যাক আমি কোনটা উত্তরটা হবে সেটা আমি বলে দিই তোমাদের কাছে। না, এর উত্তরটা হবে কিন্তু অপশান বি যেটা আছে সেটা কিন্তু হবে। তাহলে আমরা কিভাবে লিখবো সেটা একটু তোমাদেরকে বলে দিই। না, আমরা লিখবো ওই 1.1 লিখবে, 1.1 লিখে বি, অপশান বিটা হবে সঠিক উত্তর। না, সেটা লিখতে হবে কি, বি এর যেটা বলেছে তোমাকে যে কেমোন্যাস্টিক চলন। তাহলে এইভাবে কিন্তু উত্তর তোমাকে লিখতে হবে। নাম্বার 2 নম্বরে যেটা দিয়েছে সেটা হচ্ছে নিচের বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় সেটি শনাক্তকরণ করো। অপশান সি যেটা আছে সেটা হবে অ্যান্সার। অপশান সি এতে যেটা আছে সেটা আমি বলে দিই। ইনসুলিনের কম কারণে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। কথাটা সম্পূর্ণ কিন্তু মিল নয়, ভুল কথা। ইনসিপিটাস রোগটা হয়ে থাকে। আচ্ছা, তারপরে বলছে এরপরে যেটা দিয়েছে 1.3 তারারন্ধ্রের সংকোচন এবং প্রসারণ নিয়ন্ত্রণকারী অংশটি হলো কি না, অপশান হবে বি, অর্থাৎ অপশান বি এতে কি আছে, আইরিশ। এটা কিন্তু উত্তর হবে। তা এই রকমভাবে কিন্তু তোমাকে 1.3 তোমাকে লিখতে হবে বি বলে, তারপরে যে উত্তরে বি এতে অপশানেতে কি আছে, আইরিশ আছে, এটা কিন্তু তোমাদের কিন্তু সেইভাবে কিন্তু লিখতে হবে। পরেরটা যেটা আছে 1.4-এ সঠিক জোটটি নির্বাচন করো, অর্থাৎ এর উত্তরটা হবে কিন্তু বি, অর্থাৎ এ বিয়েতে কি আছে, জলপরাগী এবং তার পাশে আছে আম। এরপরে যেটা আছে 1.5-এ আছে মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দ্বয়কে আলাদা হতে দেখা যায় সেটা হচ্ছে অপশান সি। উত্তরটা হবে অপশান সি, অ্যানাফেজ দশায়। 1.7-এ 1.6-এ যেটা আছে জননাঙ্গ এবং জননগ্রন্থি পরিপূর্ণতা ঘটে মানব পরিস্ফুরণের কোন দশায়? যে অপশান বি যেটা আছে, অর্থাৎ আমার বয়ঃসন্ধি যে দশা আছে সেই দশাতে কিন্তু এটা পরিস্ফুরণ ঘটে থাকে। এবার আসছি 1.7 থ্যালাসেমিয়া সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক? না, এর যেটা আছে এর উত্তরটা হবে অপশান সি। না, থ্যালাসেমিয়া হলো এক ধরনের অটোজোম বাহিত রোগ। 1.8-এ দিয়েছে মেন্ডেল এক সংকট জনন পরীক্ষায় বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ বেটে মটর গাছের সংকরায়ন ঘটানো হলে একটু জনুতে প্রাপ্ত সংকর লম্বা মটর গাছ কত শতাংশ হবে? অপশান বি যেটা আছে 50%। তাহলে উত্তরটা হবে কিন্তু 50%। এরপরে যেটা আসছি 1.9
1.9 তোমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত ক্রোমোজোম বিন্যাসগুলোর মধ্যে যেটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য সেটি হলো, আর উত্তরটা হবে কিন্তু সি না 44A প্লাস ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই যেটা আছে সেটা 1.10। কোয়াসারভিটের প্রবক্তা হলেন অপশান সি। অপশান সিতে কে আছে না আমরা দেখতে পাচ্ছি অপশান সিতে কিন্তু আছে অপারিন, হচ্ছে অপশান সি। 1.11 নিচের কোন বক্তব্যটি জোর নয় তার নির্বাচন করো, না অপশান এ যেটা আছে অর্থাৎ আলু ও বুলবিল এটা কিন্তু সঠিক উত্তর। 1.12 না উটের লোহিত রক্তকণিকা সম্পর্কিত যে কোন তত্ত্বটি সঠিক, না অপশান এ যেটা আছে ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত এটা কিন্তু সঠিক উত্তর হবে। পরে যেটা আমরা আসছি 1.13তে যেটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেনের সঙ্গে সিউডোমোনাস ব্যাকটেরিয়া যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে 12 নম্বরটা আমরা যা দেখছি না এটা 13 নম্বরে যেটা উত্তর আছে সেটা হচ্ছে বি যে অপশান আছে ডি নাইট্রিফিকেশন। এবার আসছি 1.14 ক্রায়ো সংরক্ষণে নমুনা বদ্ধকে যে উষ্ণতায় সংরক্ষণ করা হয় কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এটাকে করা হয়, না অপশান যেটা ডি আছে সেই অপশান ডিটা কিন্তু উত্তর হবে -196 ডিগ্রি সেন্টিগ্রেডে। পরে যেটা আসছি 1.15 অর্থাৎ কি আছে রাফলেশিয়ার অনেকগুলি প্রজাতির দেখা মেলে যে হটস্পটে আমরা সাধারণত এটাকে পেয়ে থাকি অপশান সি অর্থাৎ অপশান সিতে আছে সুন্দারল্যান্ড। এরপরে আমি যেটা আসছি সেটা হচ্ছে না 2.1 দেখো তোমাকে দিয়েছে নিচের বাক্যগুলি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এটা কিন্তু মান আছে 5টা 1 × 5 = 5 5 নম্বর মান আছে। ড্যাশ উদ্ভিদ হরমোনের প্রভাবে অগ্রমুকুলের প্রাধান্য দেখা যায় অক্সিন উদ্ভিদ হরমোনের প্রভাবে। নাম্বার 2.2 ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে জিন অবস্থান করে তাকে ড্যাশ বলে, তাকে আমরা লোকাস বলে থাকি। 2.3 লিঙ্গধর ও রেণুধর আর জনুর পর্যায়ক্রমিক আবর্তনকে ড্যাশ বলে, এটা জনুক্রম বলে থাকে। 2.4 পায়রার বায়ুথলির সংখ্যা আমরা সবাই জানি 9টি। 2.5 কোনো একটি বাসস্থানের সমস্ত উদ্ভিদ ও প্রাণী ও অণুজীব প্রজাতি এবং তাদের জিনগত বৈচিত্র্যকে একত্রে ওই স্থানের ড্যাশ বলা হয় জীব বৈচিত্র্য বলা হয়। এরপরে যেটা আসছে 2.6 পশ্চিমবঙ্গের লোহিয়ান দ্বীপ অভয়ারণ্য ড্যাশ সংরক্ষণের গড়ে উঠেছে, এখানে কিন্তু আমরা কি পেয়ে থাকি কুমির সংরক্ষণ গড়ে উঠেছে। এবার আমি আসব নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা অর্থাৎ ট্রু ফলস, ইংরেজিতে হলে ট্রু ফলস, বাংলায় আমরা বলবো সত্য মিথ্যা। না 2.7 সাইটোকাইনিন উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত ও করে, কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। 2.8 উচ্চ শ্রেণীর উদ্ভিদে রেণু মাতৃকোষের মিয়োসিস কোষ বিভাজনের ফলে পরাগ রেণু সৃষ্টি হয়, কথাটা কিন্তু ভুল। 2.9 মানব শিশুর লিঙ্গ নির্ধারণে মাতার ভূমিকা প্রধান, কথাটা কিন্তু সঠিক। 2.9 যেটা আছে 2.9 কিন্তু কথাটা কিন্তু এখানে কিন্তু পিতার ভূমিকা হবে, এটা অপশানটা কিন্তু ঠিক নেই অর্থাৎ এটা ভুল আছে। 2.9টা কিন্তু ভুল। 2.10 কক্সিস একটি নিষ্ক্রিয় অঙ্গ, কথাটা ঠিক। 2.11 টাইফয়েড একটি জলবাহিত রোগ, কথাটা ঠিক। এবং 2.12 ফুসফুস ক্যান্সারের প্রধান কারণ হলো ধূমপান, কথাটা কিন্তু সঠিক। দেখো এবারে যেটা আসছে সেটা আমাকে দুটো স্তম্ভ দিয়েছে, এ স্তম্ভ এবং বি স্তম্ভ, অর্থাৎ এ স্তম্ভর সঙ্গে বি স্তম্ভ আমাকে মিলিয়ে লিখতে হবে। বলছে 2.13 সিএফসি সিএফসি এটা কিন্তু আমার হবে সিএটা কি আছে সিএফসি সাধারণত মস্তিষ্ক ও সুষুম্না কাণ্ড। 2.14 ক্রোমোজোমের মেরুর দিকে চলন, এইটা কিন্তু হবে জি যেটা আছে অ্যানাফেজ দশা। 2.15 মিরাবিলিস জালাপা
এইটা কিন্তু হবে বি, অর্থাৎ বি হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। 2.16 গঠন আলাদা কিন্তু কাজ একই, এটা কিন্তু হবে এ, সমবৃত্তীয় অঙ্গ। 2.17 অ্যালকালাম বুম, এটা সাধারণত কি আছে, অপশন টি, অর্থাৎ জলদূষণে আমরা পেয়ে থাকি। এরপরে আসছি লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার। লিঙ্গ সংযোজিত উত্তরাধিকার এটা হচ্ছে কিন্তু ই নম্বরটা আমার আছে বর্ণান্ধতা। এরপরে যেটা আমরা আসবো সেটা হচ্ছে 2.19। 2.19 এ কি বলেছে, 2.19টা আমরা কিন্তু দেখি। 2.19 তাহলে আমি 2.18 পর্যন্তই করালাম। 2.89 এর আমি উত্তরগুলো আমি বলে দিচ্ছি না। 2.19 হবে এডিএইচ, 2.19 হবে এডিএইচ, 2.20 হবে সাইটোকাইনিন, 2.21 হবে ক্লিভেজ, 2.22 তে হবে 4 প্রকার, 2.23 তে হবে জিনোটাইপ 9টা আর ফিনোটাইপ হবে 4টি, 2.24 সমস্ত অঙ্গ, 2.25 এ হবে কোষচক্র এবং 2.26 হবে জিম করবেট, অর্থাৎ ভারতবর্ষের প্রাচীন অভয়ারণ্য নাম হচ্ছে জিম করবেট। তাহলে আমি তোমাদেরকে এই 2024-25 এপিটিএ টেস্ট পেপারের 124 নম্বর যে জীবন বিজ্ঞানের পেজটা আছে সেই পেজটা কিন্তু আজ আমি তোমাদেরকে সলিউশন সমাধান করে আমি দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই নিত্য নতুন ভিডিও আমি কিন্তু এর পরের ভিডিওতে আমি অবশ্যই পরের যে পেজটা আছে সেই পেজটা আমি লাইফ সায়েন্সের সমাধান করে দেখাবো। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, এটুকুই।